কলকাতা থেকে নর্থ বেঙ্গল মানে ডুয়ার্স বা লাভা লোলেগাঁও ঋষভ মানে কালিম্পং নিজেদের গাড়ি নিয়ে বাইরে ট্যুর করবার সময় এক রাত গাজলডোবাতে থাকতেই পারেন। এটা হলো গাজলডোবায় থাকবার বেস্ট অপশন হোটেল ক্যানাল ভিউ। আজকের ভিডিওতে এই হোটেলেরই সমস্ত ডিটেলস রইল। এই যে রুমটা এটা আমাদের পড়লো, অন স্পট বুকিং করেছি, 2000 টাকা লেগেছে। একটাই সমস্যা, এটা হলো গিয়ে 5-7 বেড, এতে আমাদের 3 জনের কি করে হবে জানি না, সেটা নিয়ে এরা বাপ মেয়ে খুব চিন্তিত। এসি আছে, এসি চালিয়ে দিয়ে গেছে, পাখাও রয়েছে, আর এইদিকে একটা মিরার দেওয়া রয়েছে, পাশে ক্যাবিনেটটা এখানে রয়েছে, টিভি রয়েছে, টিভি চালিয়ে দিয়ে গেছে, ফ্রি ওয়াইফাই আছে, এখানে দুটো বসার চেয়ার আছে, টেবিল আছে, এমনি বেশ ভালো, সাইজও একদম ছোটও নয়, ঠিকঠাকই আছে। বাথরুমটা দেখায় একটু, ওয়াশরুমটা, প্রপার্টিটা আসলে নতুন, এই যে ওয়াশরুমটা, গিজার রয়েছে, ভালো, এমনিতে ভালো, বেশ ভালোই প্রপার্টিটা। রেটটা একটু হাই, ভালোই লাগছে। এখানে গেটটা, এই রুমটা লেগেছে আমাদের 2000 টাকা উইথ জিএসটি নিয়ে। মেক মাই ট্রিপে ওরকম টাইপেরই দেখাচ্ছিল, এবার এখানেও খুব একটা নেগোশিয়েট করলো না, যদিও পুরো ফাঁকা, আমরা অফ টাইমে এসেছি, আর একটা ফ্যামিলি রয়েছে দেখলাম। আর আপাতত এই রুমে একটা রাত থেকে আবার কালকে ভোর ভোর বেরোবো। তো আমাদের এই 2000 টাকার রেটটা নিচে, এটাতে ব্রেকফাস্টটা ইনক্লুড নয়, ব্রেকফাস্ট ইনক্লুড করলে 2300 টাকা লাগবে বলেছিল। তো আমরা উইদাউট ব্রেকফাস্টই রাজি হয়ে গেছি, কারণ সকালবেলা বেরিয়ে যাবো, রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। তো কালকে রুম ট্যুরটা করেই দিয়েছিলাম, আজকে রুমের একটা জিনিস দেখানো বাকি ছিল, এর যে গার্ডেন ভিউ, মানে যেটার জন্য এটা 2500 টাকা বলেছিল আমাদের, পরে 2000 টাকা দিয়েছে, সেই গার্ডেনটা তোমাদের কালকে দেখানো হয়নি, আজকে সেটাই দেখাচ্ছি। এই দেখো, মানে এই যে আমাদের জানলাটা, উইন্ডোটা দিয়ে এই যে সকালবেলা উঠে দেখে আমার এত ভালো লেগেছে, কি সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, পুরো চা বাগান এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। এই হোটেলে কিছু কিছু রুম আছে যেগুলো থেকে ক্যানাল ভিউ দেখতে পাওয়া যায়, ওই ক্যানালটা। তো আমাদের রুমটা ছিল গার্ডেন ভিউ। এই যে এদেরই চা বাগান কিনা সেটা ঠিক জানি না, কিন্তু চা বাগানটা দেখে মন ভালো হয়ে গেছে সকালবেলায় উঠে। এটা হলো এই ক্যানাল ভিউ হোটেলের রেস্টুরেন্ট, ফাঁকা রয়েছে, কেউ সেরকম নেই এখন। 8:30 বাজে, আমরা এসেছি ডিনার করে নেবো বলে, কাল আবার সকাল সকাল বেরোনো আছে। তো এখানে অর্ডার করবার জন্য স্ক্যান করে অর্ডার করতে হবে, মানে মেনুগুলো দেখাবে এরকম স্ক্যান থেকে, আলাদা করে কোনো ক্যাটালগ হাতে হাতে প্রোভাইড করা হবে না। এটা একটু অসুবিধা, অনেকেই পারবে না এত করতে, তো ক্যাটালগ একটা রাখতে হতো, বলো অসুবিধা হচ্ছে, সময় লাগছে, কারণ এখানে নেটটা একটু স্লো। আমরা অর্ডার করেছি, অর্ডার আসবে, দেখা যাক এদের খাওয়া কেমন। এখন এখানে আর কি আশেপাশে সেরকম ডিনারের অপশান নেই, মানে করতে গেলে এখানেই করতে হবে। আশেপাশে সেরকম রেস্টুরেন্ট বা সেরকম ছোটোখাটো দোকান ফোকান নেই, আর বেরোতে গেলে হেঁটে হেঁটেও সেরকম যাওয়া যাবে না, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখানকার রেস্টুরেন্টেই খাবারটা খেয়ে নিচ্ছি। ভেতরে রেস্টুরেন্টে ছাড়া এই বাইরে এরকম বসবার জায়গা আছে দেখছি, এখানে ওপেনও রয়েছে, সকালে ব্রেকফাস্টও করা যাবে, আবার ডিনারও চাইলে বাইরে করতে পারে। আর এটা কি দেখি গো, ও এটা গেম রয়েছে এখানে খেলার জন্য, ও গেম রয়েছে। এই যে এখানে কিছু এরকম বসার জায়গা ফায়গা রয়েছে, ওইদিকে একটু, আবার এদিকে একটু, আর এই যে বাইরে এখানে কার পার্কিং এরিয়া আছে। এইটা হোটেলটা, রেস্টুরেন্টটা, আর পাশে এরকম একটা ছোট্ট আমার দোকান রয়েছে, টি পয়েন্ট। ওভারঅল এরকম। আমরা অর্ডার করেছি তন্দুরি রুটি আর কড়াই পনির, প্লেন, বেশি কিছু করিনি। তন্দুরি রুটি এক একটা হচ্ছে গিয়ে 30 টাকা করে, আর কড়াই পনিরটা কত নিয়েছে? 269। তবে এর সাথে কিন্তু জিএসটি অ্যাড রয়েছে। দেখি চোর, আরো টানতে হবে, গায়ে জোর দিতে হবে। হোটেল ক্যানাল ভিউ এর কার পার্কিং এরিয়াটা বেশ বড়, একসাথে অনেকগুলো গাড়ি ধরবে। আর তাছাড়া এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেকগুলো গেমের অপশন রয়েছে, বেশ খেলাধুলা করে এখানে সময় কেটে যাবে। প্রপার্টিটা নতুন, 1 বছরের উপর হলো, এবং এখানে অনেকগুলো রুমের অপশন রয়েছে, তবে একদম ন্যূনতম রুম 1800 টাকার নিচে আপনারা পাবেন না। অফ টাইমেও এরা খুব একটা বার্গেনিং করে কমাতে চায় না। এদের ব্যবহার আর রুম সার্ভিসও বেশ ভালো, আমাদের খারাপ লাগেনি, ভালোই লেগেছে। গাজলডোবায় থাকবার জন্য আশেপাশে আরো কয়েকটা হোটেল থাকলে এটাই বেস্ট মনে হয়েছে। লাভা যাওয়ার আগে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই যে ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছিলাম ডাবল চিজ স্যান্ডউইচ, চলে এসছে। স্যান্ডউইচটা দেখাচ্ছি কেমন খেতে করেছে, দেখা যাক। এই যে আমাদের ডাবল চিজ স্যান্ডউইচ, এটা এক প্লেট নিয়েছে 100 রুপিস করে। আর এর সাথে অর্ডার করেছি আমরা মোমো, মানে হাজব্যান্ড খাবে মোমো আর আমরা হচ্ছে স্যান্ডউইচ।
হোটেল ক্যানাল ভিউ থেকে আমরা ব্রেকফাস্ট করিনি, কারণ আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না। আমরা এই হোটেলেই নিচে যে টি পয়েন্ট বলে দোকানটা আমি কালকে দেখিয়েছিলাম, সেখান থেকেই এই ব্রেকফাস্টের অর্ডারটা করেছিলাম। খাবারগুলো সত্যি দুর্দান্ত, রেকমেন্ড করবো অবশ্যই এখানে গেলে একবার এদের এখান থেকে এগুলো ট্রাই করতে। আমরা এখন গাজলডোবা থেকে বেরিয়ে এসেছি, মানে যেই হোটেলটা ছিলাম ওখান থেকে বেরিয়ে এসে গাজলডোবা রোড এটা ধরে যাচ্ছি, যে সামনে তিস্তা ব্যারেজ পড়ছে, এটা দিয়ে সোজা চলে যাবো আমরা ডামডিং। ডামডিং এর রাস্তা ধরে আমরা লাভা যাব।